আমি মা হইয়া পালছি, এখন আইছে বাপের অধিকার খাটাইতে আর বাপগিরি দেখাইতে। আমার ওয়াইফ তো আলাদা, আমরা ভাগ করে দিয়েছি সরকার। ও সৎমা বললে ও চোখে দেখে নাই, ও নিজের মনে করে চোখে দেখছে। কষ্টটা আমার মনের মধ্যে আছে, সেই জিনিসটা বলতে পারতেছি না। উনি বিয়ে করছে, আমি 10 বছর ওনার জন্য অপেক্ষায় ছিলাম। ছেলে তার বাবাই কথা বলতে পারে, তার বাবাই। ভাইজান আপনার ছেলে না, সাথে আপনার স্ত্রী উনি? হ্যাঁ, উনি হয় আমার পরের ওয়াইফ আর কি। 19 জুলাই 19 জুলাই 19 জুলাই কাজলাতে 19 জুলাই উনি এই ধুলাইভারে কাজ করছিলে, ওয়ার্কশপে কাজ করছিলে। ওই থেকে উনি ছাত্রগুলাকে আর কি কাজলাতে আর কি মিটিং মিছিলে যায়। ওই থেকে গুলি লাগে, রাত্রে গুলি লাগে। হ্যাঁ, রাত্রে গুলি লাগার পরে আমার মাটি দেওয়া হয় কেরানীগঞ্জ মাটি দেওয়া হয়। গ্রাম বাড়ি হলে বরগুনা জেলা। কেরানীগঞ্জ হলে আমার মামার শ্বশুর বাড়ি। বয়স হচ্ছিল 2004 সালে, তাহলে 21 সাইম হোসেন। না, বিবাহ করে নাই। খোঁজ পাইছি পরে ছাত্ররা ফোন দিয়েছে। আমার ওয়াইফ তো আলাদা, আমরা ভাগ করে দিয়েছি সরকারি যে অনুদান উনি অর্ধেক ভাগ করে দিয়েছে। আমি 15 পাইছি, 15 পাইছি। আসে না, যা হয়তো আসবে, হেরা ফোন দেবে, হের ভিতরে নাম আছে সবকিছু। আমি তো জানাই দিছি, আমি সব জায়গায় জানাই দিছি যে আমার ওয়াইফ আলাদা। আমি গোপন রাখিনি কিছুই, আমি গোপনের কিছু নেই। ছেলে এক ছেলেই ছিল। কষ্টটা আমার মনের মধ্যে আছে, সেই জিনিসটা বলতে পারতেছি না। ওদের কত ভালো ছিল ছেলেটা, আমি কত কইতে না। কাম্মা কষ্ট। এই দোলাইপুরে ওয়ার্কশপে দিয়েছিলাম, তার আম্মুই দিছিল। আমার দ্বারা ওইসে আমার মেসে খাইছে। এই যে আমার ওয়াইফের মেসে আছে 71 খাইছি আমরা। তারপরে বিবাহ করছি, আমি অনেক পরে বিবাহ করছি। এই ঘরের ছেলে কোনো হয় না। তাই আগের ঘরে এক ছেলে। না, তা যে উনি যে বিবাহ বলছে, ওনার ঘরে এক ছেলে হয়েছে, এখন যে বিবাহ বলছে। এই আপনি সৎমা হইলেও তো তারা খাওয়াইছেন, কষ্ট তো অবশ্যই। জি, হ্যাঁ, খাওয়াইছি আমি। 3 বছর ধরে খাওয়াইছি আমি ওই ছেলেরে। ছেলে আসলে খুব ভালো ছেলে, কিন্তু ওর কথা মনে করতে পারি না। যে ও সৎমা বললে ও চোখে দেখে নাই, ও নিজের মনে করে চোখে দেখছে। ওই যে ওয়ার্কশপে কাজ শিখাইতাম, ওরে ওয়ার্কশপে কাজ করতাম। 19 জুলাই যাত্রাবাড়ি কাজলা, ওই জায়গায় পুলিশের গুলিতে শহীদ হয়। সরকারের অনুদান যা দিছে ওইটাই পাইছে। আজকে ডাকছে জামাত ইসলাম, ওনারা দিছে। জামাত ইসলাম আজকে ডাকছে। সবসময় জামাত ইসলাম পাশে ছিল, এখনো আছে। সবসময় জামাত ইসলাম খোঁজ খবর নেয়, আর পাশে সবার আগে ওনারা এসেই দাঁড়াইছে। আর ওনাদের কি আমরা পাশে পাইছি। বয়স 22 বছর ছিল। 19 জুলাই যাত্রাবাড়ি কাজলা টুল প্লাজারের সামনে। 2 ছেলে, বড় ছিল। ওয়ার্কশপে কাজ শিখাইছিলাম। আমার গ্রামের বাড়ি বরিশাল। উনি আপনার স্ত্রী না? জি। অবস্থান ভেঙে গেছে, একবার বাঁধ হওয়ার আগে ভেঙে গেছিল। আমি মাটি দিয়ে করছি, ভরাট করছি। যেখানে সরকারি পাকা করছে, ওই টাইমে আমার জানাই না। আমি অসুস্থ ছিলাম, 2 মাস অসুস্থ ছিলাম, বুঝছেন? আমি 2 মাস অসুস্থ ছিলাম, ওই টাইমে আমার জানাই নাই। পোস্টমর্টম করে আমার জানাই না। আমি বান্ধাইলাম, আমি যাই না খেলে, আমি যাবো। আমার এখন বৃষ্টি হতো, আমি ঠিকই আমি বাবা আমি যাবো। ওইটা বড় না, উনি ডিভোর্স ছাড়া বিবাহ বলছি। এবার আমরা চেষ্টা করছি তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার জন্য, যেহেতু ওনারা ডিটাচ ফ্যামিলি, অর্থাৎ ওনাদের মধ্যে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে। স্বামী আলাদা থাকে, স্ত্রী আলাদা থাকে। সেই হিসাবে আমরা ওনাদেরকে টাকাটা ভাগ করে দেই। মাকে 6,000 দিচ্ছি, বাবাকে 4,000 দিচ্ছি, যেহেতু তাদের মধ্যে একটু ঝামেলা আছে আর কি। জি, মানে ওনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমার 10,000 টাকা না, আমার 4,000 দিয়েছে।
উনার সমস্যা হলো উনি সাইমরে ছোটকালে থুয়া গেছে গা, কোনো খবর নাই, খাওন ভরণ পোষণ কিছু দেয় নাই। আমি মা হইয়া পালছি, এখন আইছে বাপের অধিকার খাটাইতে আর বাপগিরি দেখাইতে, এখন টাকার লোভে টাকা নিতে আইছে, অনেক সব জায়গায় যে টাকা নেয়। আবার আপনার এই গেজেটও করছে ওনার, আমি যখন অসুস্থ ছিলাম এই বানোয়াট কইরা আপনার ইয়া কইরা চিটিংবাজি কইরা পরে গেজেট করছে, আমার নামই দেয় নাই। পরে আমি খবর পাইয়া মানুষের কাছ থেকে, তারপরে দেখি যে উনি সব জায়গাতে টাকা নিতেছে, পরে আমি এই খবর পাইয়া পরে আমি আনতে যাই আর নিতে যাই। গত বছর এই জায়গায় এই এমপি টাকা দিছে, উনি একা নিছে, আমারে দেয় নাই টাকা। এটাই আমি এই যে জেলা সভাপতিরে বলতে চাইছি মাসে। গত বছর উনি 20,000 টাকা একলাই নিয়ে গেছে, আমারে বলেও নাই দেয়ও নাই, আমি খবরই জানি না। জুলাই ফাউন্ডেশনে উনি যে 1 লাখ কাগজ জমা দিছে, আমি যে আসছি সাইমের মা, আমারে বলেই নাই। আর জুলাই ফাউন্ডেশনের সাজিদের কাছে বলে নাই, আমি মানুষের কাছে খবর শুই না, তারপরে আর আমি কাগজপত্র যে জমা দিছি, আমি যে কত ভুক্তভোগী হইয়া দৌড়াইয়া তারপরে এই টাকা আমারে দিছে আর আমি পাইছি। আমি সহজে ইয়ে করি না, অথচ ছেলে পালছে আমি, বড় করছি আমি সবকিছু করছি ছেলেরে। ও খবরও লাই নাই, খাওয়ান ভরণ পোষণও দেয় নাই, পালাই থিয়া গেছে গা। আমার ছেলে যখন বয়স 2 বছর তখন, আর এমন বয়স হইলো আমার ছেলে 22 বছর। এখন সব জায়গায় এরকম করছে, আমি যখন অসুস্থ ওই টাইমে সিটারি করে যায় গেজেট করছে। আমি তো জানি না যে সরকারে অনুদান দেয়, টাকা দেয়। আমি অনেক পরে শুনছি জুরাইনে যত অনুদান দিছে সবগুলা হ্যাঁ নিছে, একটা টাকা আমারে দেয় নাই। খালি আমি এই রোজায়, এই গত রোজায় ঈদের ভিতরে হেসুমকার জামাত ইসলাম, এটা আমি আরেকজনের কাছে খবর পাইয়া পরে আইছি, পরে আলাই গত রোজারটারে পাইছি। আরগুলা সব হ্যাঁ একাই নিছে, একাই বুক করছে। বিএনপিতে টাকা দিছে, এটাও হ্যাঁ একলা নিছে, আমারে ফোন দেয় না, আমারে কয় নাই। অনেক জায়গাতে টাকা দিছে, আমারে দেয় নাই, আমি পাই নাই, আমি কিছুই জানি না। কি লেগা ওই যে গ্যাজেটে হ্যার নাম, হ্যার নাম্বার, এই নাম্বার অনুযায়ী হ্যারে ফোন দেয়, হ্যাঁ যায় যায় আনছে, আমি কইতেই পারি না, আমি জানি না। এখন আমি এই যে খবর পাই মানুষের কাছ থেকে, 30 লাখ টাকা দিছে, এটা পাইছে। হ্যাঁ ওই যে আমি মানুষের কাছে খবর পাইছি, পাইয়া আমি ওই জায়গায় দরখাস্ত দিছি। ওনারা তো জানে না যে ওই থুইয়া পলায় গেছে কাজে, এটা তো আর জানে না। আমি যাই পরে জানাইছি দরখাস্ত দিয়া, তারপরে আমারে দিছে। উনি বিয়ে করছে, আমি 10 বছর ওনার জন্য অপেক্ষায় ছিলাম, উনি ছিল না। তদন্ত করেন, যদি আমার অপরাধ আমি বিচারে আমি মানতে, আপনার সামনে তো বলতেছে। এর সামনে তো সে বলবি তদন্ত করেন। টাকা কিভাবে নিয়েছে, এই যে 30 লাখ টাকায় আগে 10 লাখ টাকা নিয়েছে, 10 লাখ টাকা তারা দেওয়া হয়েছে। ও তো টাকাটা একাই নিছে, গ্যাজেটটা দেখলে আপনি বুঝতে পারবেন, গ্যাজেটে ওনার নাম নাম্বার দিছে, আমার কোনো নাম নাম্বার নাই। ওর মিথ্যা কথা, ডিপোজিট কাগজ আছে না আমার কাছে, আর ওর আমি পাঠাইছি না। ও তো মিথ্যা কথা বলবেই টাকা পাওয়ার জন্য, সরকারের টাকা পাওয়া লোভ না।